বিয়ের আগে এবং বিয়ের পরে ছেলেদের প্রত্যাশা অনেক বেশি থাকে শ্বশুর বাড়ির কাছ থেকে। বিয়ের আগে যৌতুক চায়, ঘরের খাট সোফা জিনিসপত্র এগুলো প্রত্যাশা থাকে। আর বিয়ের পরে রমজান মাসে ইফতারি, ঈদের সময় কাপড় চোপড়, ব্যবসার জন্য টাকা পয়সা, এই প্রত্যাশাগুলো এখন অহরহ ঘরে ঘরে। কিন্তু বাস্তবতা হওয়ার কথা ছিল ভিন্ন। একজন বাবা তার মেয়েকে কত কষ্ট করে লালন পালন করে, তাকে খাওয়ানো পরানো, তার অর্থনৈতিক নিরাপত্তা, তার সামাজিক নিরাপত্তা, নিজে খেয়ে না খেয়ে নিজের প্রয়োজন না মিটিয়ে মেয়েকে তিল তিল করে বড় করে তুলে সেই আস্ত মেয়েটাকেই দিয়ে দেয় সারা জীবনের জন্যে। এটা শুধু যার মেয়ে আছে সেই বুঝতে পারবে। তাহলে একজন বাবা এত কষ্ট করে তার মেয়েকে লালন পালন করে সে কি নিজে পেল? অপরদিকে একজন ছেলে তিল তিল করে বড় করে তোলা একজন মেয়েকে বিয়ে করে ঘরে তুললো, তার কোনো কষ্ট এবং পরিশ্রম করা লাগলো না। তাহলে একজন পুরুষ একজন মেয়েকে বিয়ে করে কি পেল? মানুষে আমারে কয় যে বিয়া করে কি পাইছো? না পাইছো একটা গাড়ি, না পাইছো টাকা পয়সা, না পাইছো শ্বশুরবাড়ি। তা আমি ওদেরকে কি বলি জানো? যে বিয়া কইরা আমি হচ্ছে একটা লোক পাইছি, কাপড় ধোয়ার মেশিন পাইছি, তারপরে একটা অ্যালার্ম মেশিন পাইছি, অ্যালার্ম ঘড়ি যেটারে বলে অ্যালার্ম ঘড়ি পাইছি, তারপরে রান্দা দেওয়ার মানুষ পাইছি, কাপড় চোপড় ধুয়া দেওয়ার মানুষ পাইছি, ঘর দুয়ার গুছিয়ে রাখার মতো মানুষ পাইছি, তারপরে বাচ্চা কাচ্চা দেখার মানুষ পাইছি, তারপরে সংসার গুছায় রাখার মতো মানুষ পাইছি, কাপড় চোপড় ধুয়ে তো দেয়, তারপর রান্দা খাওয়ায়, আরও কত কিছু করে। এত কিছু ফ্রি ফ্রি পাইছি, তারপর মানুষটাও ফ্রি ফ্রি পাইছি। আর কি লাগে জীবনে কনছো? হয়েছে।